সৌদি আরবের রিয়াদে সোফা কারখানার অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশের যে মৃত্যুর ঘটনা তার বিস্তারিত জানিয়েছেন সেখানে অবস্থানরত এক প্রবাসী সাংবাদিক SH হেমায়েত। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সৌদি আরবে রাজধানী রিয়াদের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা কারখানায় প্রবাসী বাংলাদেশিরা এখানে কাজ করতেন। তো গতকাল দুপুর ২টার দিক দিয়ে সেই সোফা কারখানাটিতে আগুন লাগার পরে সেখানে ১৬ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন এবং সেখানে কর্মরত ছিলেন ১৭ জন প্রবাসী বাংলাদেশি এবং একজন বেঁচে যান। তিনি ওইখান থেকে ছুটি নিয়ে সেলুনে শেভ করতে গিয়েছিলেন, সেই কারণে তিনি বেঁচে গিয়েছেন আমরা যেমনটি জানতে পারলাম। এবং এই ১৬ জন প্রবাসী বাংলাদেশির মৃতদেহ কিংসউথ মেডিকেল সিটিতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে মর্গে রাখা হয়েছে। এবং এখানে এই ঘটনাস্থলে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দূতাবাসের বিভিন্ন ধরনের কর্মকর্তা এখানে আসেন, আসার পর তাদের বিষয়ে খোঁজখবর নেন এবং দূতাবাসের কর্মকর্তারা আশ্বাস দেন যে এই সঠিক তদন্তের মাধ্যমে এটির আর্থিক ক্ষতিপূরণ যেই সব প্রবাসী বাংলাদেশের মারা গেছে তাদের পরিবার পরিজনের কাছে পাঠানো হবে, এমনটি আমাদেরকে জানান। পাশাপাশি এখানে এই মৃত্যুবরণ এখানে যারাই করছেন আমরা দূতাবাসের মাধ্যমে জানতে পারলাম এবং এখানে এসে যেমনটি জানতে পারলাম তারা এখানে বেশিরভাগ প্রবাসী নওগাঁ জেলার বিশা উপজেলার এবং নাটোরের কিছু লোক আছে এবং বাগমারা থানার প্রবাসীরা। তো এখানে এসে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তিনারা জানিয়েছেন যে এই মৃতদেহগুলো দেশে পাঠানোর জন্য সব ধরনের সহযোগিতা করবেন এবং এই কথাটি জানিয়েছেন এখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার আত্মীয় স্বজনদেরকে এই বিষয়গুলি দূতাবাস ক্লিয়ার করছেন। তো দূতাবাসের এই উদ্যোগে খুব শীঘ্রই কোনো রকম ঝামেলা ছাড়াই এই মৃতদেহগুলো খুব শীঘ্রই দেশে প্রেরণ করা হবে, এটি আমাদেরকে বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন।